الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে মাহে রমজানুল মুবারক মাসের হাদিয়া কুরআনুল কারীম শিক্ষা কোর্স 3 আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ, আমরা 3 নাম্বার ক্লাসে আমরা যা যা শিখব সেটি হচ্ছে আরবি 29টি হরফ কিভাবে সহজভাবে সুন্দরভাবে আমরা বিনা মাখরাজে শিখতে পারি, হরফের উচ্চারণের স্থানগুলোকে কিভাবে আমরা নির্ণয় করতে পারি, সেই আলোকে আমরা এখন ক্লাসের ভিতরে প্রবেশ করব। ক্লাসে প্রবেশের পূর্বে আপনাদেরকে আমরা অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে আমরা ইতোপূর্বে যে 2টি ক্লাস করেছি আমাদের বক্সে লিংক দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে ওই লিংকগুলো দেখবেন এবং ওখান থেকে বিগত 2টি ক্লাস যদি আপনারা অবজার্ভ করেন তাহলে আশা করা যায় আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ এবং উপস্থিতি, আমরা আজকে আমাদের শিক্ষা গ্রহণ করব। সর্বপ্রথম এই হরফটি হচ্ছে বদ। এই হরফটি জিহ্বার গোড়ার কেনারা উপরের দাঁতের মাড়ি দাঁতের গুড়ার সঙ্গে মিলিত হয়ে এই হরফটি উচ্চারিত হবে। এটা ডান সাইডে করতে পারলে আমাদের উচ্চারণটি বেশি সহজ হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা এই হরফটির নাম হচ্ছে বদ। জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে উপরের পাটির মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে এটা উচ্চারিত হবে বদে। এটা হলো মোটা করে আমাদের উচ্চারিত করতে হবে বদে। আমাদের পরের হরফটি হচ্ছে ক। পরের হরফটি হচ্ছে ক। ত হরফটি উচ্চারিত হবে জিহ্বার আগা আমাদের সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে আমাদের উচ্চারিত হবে ক। তা হরফটিও আমরা সেম স্থান থেকে উচ্চারিত হয়েছিল, আমরা উচ্চারণ করেছিলাম। তাহলে তা এবং ক এর ভিতরে পার্থক্যটা হচ্ছে আমাদের এই জিহ্বার আগা সাইড একটু চাপ দিতে হবে এবং জিহ্বার গোড়ার সাইড একটু উপরের দিকে উঠাতে হবে, এই যে ঢেকির মতো ক ক ক। আমাদের সম্পূর্ণ মুখমণ্ডলের ভিতরে বাতাস প্রবাহিত হবে এবং এই বাতাসটা বের না হতে পারলে মুখের ভিতরে মোটা একটা আওয়াজের সৃষ্টি হবে। সেইভাবে আমরা উচ্চারণ করব ত ত সেই ত। হরফটির নাম হলো নরম হরফ। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে মিলিত হয়ে এই হরফটি উচ্চারিত হবে ল। আইন হরফটি হলকের মাঝখান থেকে আইন 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 হরফটি উচ্চারিত হবে আইন। এই হরফটি হচ্ছে গাইন, হলকের শেষ ভাগ অর্থাৎ জিহ্বার গোড়ার সাইড থেকে হরফটি উচ্চারিত হবে, হলক থেকে উচ্চারিত হবে গাইন গাইন গাইন। এই হরফটি হচ্ছে ফা। ফা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের এই ঠোঁটটাকে 3 ভাগে বিভক্ত করব, ভিজা অংশ, শুকনো অংশ এবং মধ্যম অংশ। আমরা এই ফাটি উচ্চারণের সময় আমরা আমাদের দাঁতকে আমরা এই ঠোঁটের মাঝ বরাবর রেখে দিব। ফা ফা ফা। আমরা মুখের সামনে একটু হাত দিয়ে দেখবো আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে ফা ফা। হরফটি হচ্ছে কফ। কফ জিহ্বার গোড়া থেকে
তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলিত হয়ে এই হরফটি উচ্চারিত হবে। এটা হবে কফ। কফ, একটু আওয়াজ হবে ক ক কফ কফ। হরফটি হচ্ছে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারিত হবে। জিহ্বার গোড়া থেকে হবে কফ, মোটা হরফ, একটু আগে বাড়িয়ে হবে কাফ, এটা হচ্ছে পাতলা, এবং কাফ কাফ কাফ। আমাদের যে এই 8টি হরফ আজকে আমরা মাস করলাম আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে বলেছি মদ, এই হরফটি হবে জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে এই হরফটি উচ্চারিত হবে বদ বদ। হরফটি হচ্ছে অ। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে অ, কিন্তু তাও একই স্থান থেকে উচ্চারিত হবে। পার্থক্য হচ্ছে তর প্রথম অর্থাৎ জিহ্বার গোড়ার সাইডটি একটু মোটা করে উপরের দিকে উঠবে। অ অ ল। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে ল ল ল। আইন, হলকের মাঝখান থেকে আমাদের উচ্চারিত হবে আইন। গাইন, হলকের শেষ ভাগ জিহ্বার গোড়ার সাইডে এই কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হবে গাইন। ফা ফা, জিহ্বার সঙ্গে কোনো সম্পৃক্ততা হবে না, এটা আমাদের এই সামনের উপরের 2 দাঁত আমাদের এই ঠোঁটের পেটের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে ফা। কফ, হরফটি জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে কফ। হরফটি হচ্ছে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এই হরফটি উচ্চারিত হবে কাফ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের এই কুরআনুল কারীম ক্লাসে আপনাদের সকলে উপকৃত হবেন। এই জন্য আসুন আমরা এই কুরআনুল কারীমকে উপভোগ করি এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে কল্যাণ দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।